এই ভিডিওতে মূলত আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে 2026 সালে আপনি যদি কোনো SaaS প্রোডাক্ট নিয়ে এসইও নিয়ে কাজ করেন, তাহলে আসলে কিভাবে আপনি এসইও করবেন, কোন পদ্ধতিতে এসইও কাজটা করবেন। সো এই ভিডিওতে মূলত আমরা এটাই শিখবো। তো চলুন শুরু করা যাক। আমরা মূলত 6টি ধাপে আমরা এই কাজটা শিখবো। সো প্রথমত আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট লিড এসইও, এবং দ্বিতীয়ত হচ্ছে দ্য প্রোডাক্ট পেজ এবং বটম ফানেল কিওয়ার্ড, এবং চতুর্থ হচ্ছে এআই সার্চ অপটিমাইজেশন, এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রামেটিক এসইও এবং কাস্টমার জার্নি এসইও। সো এই 6টা ধাপেই মূলত কি হয়, এসইও কোম্পানি এসইও কাজগুলো মূলত করে থাকে। সো এবং যারা স্যাস কোম্পানিতে যারা আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা কোনো স্যাস প্রোডাক্ট আপনি বুঝতে পারছেন না কিভাবে এসইও করতে হবে, তো এই 6টি ধাপে যদি আপনি আপনার স্ট্র্যাটেজিটা সাজান, তাহলে আশা করতেছি আপনি খুব অল্প দিনের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো প্রথমে যদি আমরা দেখি যে প্রোডাক্ট লিড এসইও আসলে জিনিসটা কি বা এটা কিভাবে কাজ করে। তো প্রোডাক্ট লিড এসইও এখানে যদি আমরা বলতে বুঝি সেটা হচ্ছে যে পুরোনো যে এসইওটা ছিল সেটা হচ্ছে মূলত আমরা ছোট একটা কিওয়ার্ড নিতাম, সেই কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ করতাম এবং র্যাঙ্ক করার চেষ্টা করতাম। কিন্তু না, নতুন যে এসইওটা বর্তমানে আছে বা প্রোডাক্টেড এসইওটা বলতেছে যে বেস্ট পেরু সফটওয়্যার। আপনাকে কি করতে হবে, একটা প্রোডাক্ট ধরে সেই কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে। শুধুমাত্র আপনার ছোট একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, হোয়াট ইজ সিআরএম, এভাবে করলে হবে না। বেস্ট পেরু সফটওয়্যার, সিআরএম তো ধরেন যে আপনার অনেক কিছু হতে পারে, বা পেরু তো অনেক কিছু হতে পারে। তো আপনাকে এমন ধরনের কি দেখাতো সেটার সাথে আপনার প্রোডাক্ট রিলেটেড। তো এই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো প্রোডাক্ট লিড এসইও বলতে আপনাকে এটাই বোঝাচ্ছে যে আপনার প্রোডাক্টের ফিচার বা আপনার প্রোডাক্টে কোন কোন ফিচার গুলো আছে সেইগুলো নিয়েই মূলত আপনাকে কি করতে হবে, আপনাকে ব্লগ বা আর্টিকেল বলেন বা কেস স্টাডিজ বলেন, এগুলো আপনাকে লিখতে হবে। তো এটা গেল মূলত প্রোডাক্ট লিড এসইও। এবং নাম্বার 2 যেটা ছিল সেটা হচ্ছে দ্য প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজকে আপনাকে কি বানাতে হবে, নিউ হোম পেজ হিসেবে কাজ করতে হবে। এবং প্রোডাক্ট পেজে আপনার যেই এখানে যে 8টা জিনিস যেখানে শো করতেছে, এবং 8টা জিনিস আপনাকে অবশ্যই রাখতে হবে, যেমন কি আপনার ফিচার থাকতে হবে, ইউজার কেস থাকতে হবে, ইন্টিগ্রেশন থাকতে হবে, টেস্টিমোনিয়াল, আপনার প্রোডাক্টটা কে কে ব্যবহার করছে এবং কি কি রিভিউ দিছে সেটা থাকতে হবে, এবং আরও ক্যালকুলেটর থাকতে হবে, এফএকিউ অবশ্যই থাকতে হবে, কারণ কি এটা এআই অপটিমাইজেশনের সাথে একটা হিসাবে কাজ করে। এবং ডেমো সিটিএ থাকতে হবে, এবং ফ্রি ট্রায়াল, ফ্রি ট্রায়ালে যে সিটিএ সেটাও থাকতে হবে। কিন্তু কি প্রোডাক্ট পেজকে আপনাকে 6টি ধাপে সাজাতে হবে। এবং এই 6টি ধাপে সাজানোর ফলে কি হবে, আলটিমেটলি গুগল বলেন এবং আপনার যে নতুন যে স্যাস যে কোম্পানি বা আপনি যে দিচ্ছেন বা এসইও স্টাইল করতেছেন, এবং এই 6টি ধাপে আপনার প্রোডাক্ট পেজকে কি করতে হবে, সাজাতে হবে। এবং নাম্বার 3 যেটা ছিল সেটা হচ্ছে কি বটম ফানেল কিওয়ার্ড। তো বটম ফানেল কিওয়ার্ড বলতে এখানে কি বোঝেন, এবং লো ভ্যালু প্লাস হাই ইন্টেন্ট, মূলত আমাকে এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে হবে। এবং এখান থেকে আমরা আলটিমেটলি কি পাবো, মোর রেভিনিউ পাবো। এবং এখানে যেমন এক্সাম্পল হিসেবে যেমন হাবস্পট অল্টারনেটিভ, নোশন ভার্সেস ক্লিকআপ, বেস্ট সিআরএম ফর স্টার্টআপ। তো এই ধরনের যেমন কি লো ভ্যালু কিন্তু হাই ইন্টেন্ট কিওয়ার্ড যেগুলো আছে, সেগুলোকে নিয়ে আমরা কি করতে হবে, কাজ করতে হবে। এটাই মূলত কি বোঝাচ্ছে বটম ফানেল হিসেবে কাজ করবে। এবং নাম্বার যদি আমরা পরেরটাই যাই, সেটা হচ্ছে এআই সার্চ অপটিমাইজেশন। এটা বর্তমানে কি হচ্ছে, এলএলএম যে মডেল গুলো আছে সেগুলো খুব ভালোভাবে কাজ করতেছে। এবং আপনাকে যদি এএসএস অপটিমাইজেশন না করেন, তাহলে আপনার জিপিটি বলেন, ক্লড বলেন, বা পারপ্লেক্সিটি বলেন, বা আপনার যাই বলেন, জেমিনাই বলেন, সেগুলো কি হবে, আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং আসবে না। এবং আপনার ধরেন যে সাপোজ আপনি ধরেন যে কোনো কিছু যদি জিপিটি সার্চ করেন এবং আপনার ওয়েবসাইটে যদি না আসে, তাহলে কি হবে, আলটিমেটলি আপনার যে এসইওটা করতেছেন সেটা কাজ দিবে না। সো আপনাকে এআইএসএস অপটিমাইজেশন অবশ্যই করতে হবে। এবং এআইএসএস অপটিমাইজেশন করতে হলে আপনাকে চিন্তা করতে হবে যে মানুষ কি কোশ্চেন করে, সেই কোশ্চেনের আপনাকে অ্যান্সার দিতে হবে। কোথায়, আপনার ব্লগে দিতে হবে, আপনার কেস স্টাডিজ দিতে হবে, আপনি ওয়েবসাইটে বিভিন্ন প্রকার আপনি দিতে পারেন। এবং বিশেষ করে সবাই কিন্তু ব্লগে এবং এফএকিউ তে সব থেকে বেশি দেওয়ার চেষ্টা করে যে মানুষের যে কোশ্চেনটা থাকে, সেই কোশ্চেন বেস করে আপনার অ্যান্সার আপনার ওয়েবসাইটে থাকতে হবে। যেমন বেস্ট এইচআর সফটওয়্যার ফর 100 এমপ্লয়িজ। তো এইটা যদি আপনি আপনার ওয়েবসাইটে রাখেন, তাহলে জাস্ট একটা কোশ্চেন দিলেন এবং কোশ্চেন আপনার অ্যান্সারটা দিলেন, কি করবে আপনার জিপিটি বলেন বা ক্লড বলেন, সেই সময় কি হবে, আপনার অ্যান্সারটা খুঁজতে থাকবে যে এই অ্যান্সারটা কোন ওয়েবসাইটে আছে, এবং সেই ওয়েবসাইটের সে কি করবে, প্রেফার করবে। যদি আপনার ওয়েবসাইটে যদি এটা থাকে,
তাহলে কি হবে, যে সে আপনার ওয়েবসাইটে কি করবে, ওইখানে আপনার শো করাবে। সো আপনাকে অবশ্যই এএসএস অপটিমাইজেশন এখন করতে হবে। তো তারপরে যদি আমরা যাই প্রোগ্রামেটিক এসইও। প্রোগ্রামেটিক এসইও বলতে আসলে কি বোঝায়, কিভাবে এটা কাজ করে? সো প্রোগ্রামেটিক এসইও বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছে যে আপনার যে ইন্ডাস্ট্রি আছে, আপনি কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন, বা আপনার প্রোডাক্টটা কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, সেই সেই ইন্ডাস্ট্রিতে নিয়ে আপনার কি করা, ব্লগ লেখা বা পেজ বাই পেজ তৈরি করা। মূলত এইগুলো কি মূলত কি প্রোগ্রামেটিক হিসেবে কাজ করছে। যেমন সিআরএম ফর হেলথ কেয়ার, সিআরএম ফর ম্যানুফ্যাকচারিং। তো আপনি ধরেন সিআরএম বিক্রি করতেছেন বা সিআরএম বেচতেছেন, তো আপনার কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি সেল করতেছেন, সেই সেই ইন্ডাস্ট্রিতে নিয়ে আপনি ধরেন যে আপনার ব্লগ বলেন, আর্টিকেল বলেন, পেজ বলেন, সেগুলো করতেছেন, এবং টেস্টিমোনিয়াল পেজ দিচ্ছেন, ইন্টিগ্রেশন পেজ দিচ্ছেন। তো এটাকে মূলত যদি আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারেন, তাহলে আশা করতেছি খুব খুব ভালোভাবে আপনার প্রোগ্রামেটিক কিছুটা কমপ্লিট হবে। এবং এটার ফলে কি হবে, আপনার আহ, আপনার কি হবে, ব্লগ বাড়বে, ট্রাফিক, ব্লগে ব্লগে কি আসবে, ট্রাফিক আসবে। ট্রাফিকের ফলে আপনার কি হবে, সাইন আপ আসবে, আপনার ডেমো কল বুক হবে, এবং আপনার আর আপনার কি আলটিমেটলি যে গোলটা আছে, যে সাবস্ক্রিপশন বিক্রি করা, সেটা বিক্রি হবে। সো দেন তারপরে হচ্ছে আম, আপনার কাস্টমার জার্নিটা কি, সেটাকে আপনাকে ভালোভাবে পরিষ্কার থাকতে হবে, যে আসলে আমার কাস্টমার জার্নিটা এখানে কিভাবে কাজ করতেছে। আপনার ব্লগ থাকতে হবে, কম্পারিজন থাকতে হবে, কেস স্টাডি থাকতে হবে, ডেমো, ট্রায়াল এবং সাবস্ক্রিপশন। মূলত এই ফানেলটা নিয়েই মূলত আপনার কাজ, তাই না? যে আপনার কাস্টমার জার্নিটা কি হবে, আপনার কাস্টমার কি হবে, ব্লগের থ্রুতে আপনার কি আসবে, আপনার ওয়েবসাইটে আসবে। এখান থেকে আপনার কম্পারিজন দেখবে, আপনার কেস স্টাডি দেখবে, তো দেখার পর যদি তার যদি ভালো লাগে, আপনার কেউ ডেমো বিক করবে, ডেমো বুক করবে, এবং এখান থেকে কি করবে, সে ট্রায়াল নেবে, এবং আলটিমেটলি যদি এটা যদি সব তার সাথে মিলে, দেন তারপরে কি হবে, সাবস্ক্রিপশন এখানে কিনবে। So, মূলত এটাই মূলত কি আপনার কাস্টমার যে জার্নিটা আছে, এবং এই জার্নিটা মূলত SaaS ইন্ডাস্ট্রিতে এটা খুব ভালোভাবে কাজ করে। আপনার ব্লগ থাকবে, সেটা কি হবে, প্রোডাক্ট লিড ব্লগ, এই অপটিমাইজেশন উপরে যেটা দেখালাম, এবং সেইগুলো যদি আপনি মেনটেন করে আসেন, তাহলে আপনার একটা জার্নি তৈরি হবে, কাস্টমার যে জার্নিটা এটা তৈরি হবে। ব্লগের থ্রুতে আপনার কম্পারিজন পেজ, আপনার কেস স্টাডি, আপনার ডেমো, ট্রায়াল এবং সাবস্ক্রিপশন, তো সবকিছু আপনার কি হবে, আপনার কাস্টমার যে জার্নিটা আছে এটাকে আরো যে সামনে যে আলটিমেটলি গোলটা আছে, সে গোলটাতে নিয়ে যাবে। তো এই মূলত এই কয়টা পদ্ধতি দিয়ে যদি আপনি আপনার এসইওটা সাজান, তাহলে আশা করতেছি খুব ভালো একটা রেজাল্ট পাবে। এবং কি হচ্ছে, আপনার লাস্ট একটা যে আছে সেটা হচ্ছে কি, কি টেকওয়ে। সো আপনার টার্গেট কি, আপনার টার্গেট হচ্ছে কি, আপনার ট্রাফিক মূলত আপনার বেশি পাওয়া টার্গেট, আপনার টার্গেট রেভিনিউ জেনারেট করা, তাই না? আপনার র্যাঙ্কিং হওয়া এখানে কোনো বিষয় না, আপনার র্যাঙ্ক আপনি নাই পেতে পারেন, কিন্তু এমন একটা কিওয়ার্ড নিয়ে আপনি র্যাঙ্ক পাইছেন, সেই একটা কিওয়ার্ড নিয়ে মূলত আপনি কি করতে, অনেকগুলো ধরেন যে আপনার মানে কি বলবো, মানে এইখান থেকে আপনার প্রতিদিন 500টা সাইন আপ আসে, 500টা ডেমো বুক হয়। সো এটা আপনি মূলত আপনার টার্গেট, তাই না, যে কাস্টমার অ্যাকুইজিশন। সো আপনাকে র্যাঙ্কিং না, আপনার কাস্টমার অ্যাকুইজিশন করার মূলত কি আপনার আলটিমেট টার্গেট। সো আপনার উপরে যে ছয়টা যে বিষয়টা বললাম, এবং এই ছয়টা বিষয় যদি আপনি ফলো করে, যদি আপনার নতুন স্যাস প্রোডাক্ট বলেন বা পুরোনো স্যাস প্রোডাক্ট যেটাই বলেন না কেন, যদি এসইওটা শুধু শুরু করেন বা এটা মেনটেন করে এসইও করেন, আশা করতেছি খুব শীঘ্রই, দেখা যাচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আহ এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।